অলরাইট, আমার কথা শোনা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, আগেই আমরা রেকর্ডিংটা শুরু করব না। আগে লেটস ডিসকাস অ্যাবাউট দ্য আর্লি ফাইনাল সিচুয়েশন। ঠিক আছে? সো তোমাদের ফাইনালস হচ্ছে মোস্ট প্রবাবলি 23rd এ হবে। হ্যাঁ, 23rd ফ্রাইডে আই থিংক। আর অফলাইন হবে, নিউ ক্যাম্পাসে হবে। আর যদি অনলাইন হয়, এটা হচ্ছে গিয়ে আমাদের অফকোর্স অ্যাজ ইউজুয়াল উই আর সারপ্রাইজড উইথ নিউজ, রাইট? সো অনলাইন হলে জানা যাবে। এখন আপাতত ডিসিশন হচ্ছে গিয়ে অফলাইন হবে, নিউ ক্যাম্পাসে হবে, আর 23 তারিখে মোস্ট প্রবাবলি হবে। ঠিক আছে? নট 15 তারিখে। আর যেহেতু মানে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার যে 15 হোক বা 23 হোক, ওয়েল প্রিপারেশনে ইট ডাজ, বাট সিলেবাস তো আমাকে 15 তারিখের আগেই শেষ করতে হবে, রাইট? বিকজ 23 তারিখে হলেও আই ক্যানট টেক ক্লাসেস ওই উইকে, মানে 15 থেকে 23-এর মাঝে তো আমি আর ক্লাস নিতে পারছি না, কারণ তোমাদের অন্য কোর্সের এক্সামস থাকবে, রাইট? সো এইসব কথা চিন্তা করে আমাদের আবার লেকচার প্ল্যান চেঞ্জ করা লাগলো। অ্যান্ড উই ডিসাইডেড যে কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে আমরা স্কিপ করবো আর কি, মানে পড়াচ্ছি না। ফর এক্সাম্পল, তোমাদের যে কয়েন চেঞ্জ ছিল, কয়েন চেঞ্জটা নাই। তারপরে ধরো মিডের আগে যে উই ডিডন্ট কভার ওই যে রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি, ওটা নাই। অ্যান্ড বেলম্যান ফোর্ড ডায়াক্সটার পরে আমি বলেছিলাম যে বেলম্যান ফোর্ড পড়াবো, রাইট? যে নেগেটিভ ওয়েটস থাকলে আমরা কিভাবে জিনিসটা হ্যান্ডেল করতে পারি। সো এটা একটু নিজে তোমাদের স্টাডি করতে হবে, ঠিক আছে? বিকজ যেহেতু টাইম পাচ্ছি না, আমি যেগুলো খুবই নেসেসারি আমাদের সিলেবাসের জন্য, যেগুলো সিলেবাসে আছে, ওকে, ওগুলো আমি আগে শেষ করব, ঠিক আছে? অ্যান্ড দেন ইফ আই গেট টাইম, তাহলে আমি তোমাদেরকে এই অ্যালগরিদমগুলো খুবই ইম্পর্টেন্ট, ওকে? ফর এক্সাম্পল যে বেলম্যান ফোর যেটা বললাম নেগেটিভ ওয়েট হ্যান্ডলিং করে, তারপরে ধরো নেগেটিভ সাইকেল থাকলে কিভাবে বুঝবো, এখন নেগেটিভ সাইকেল কি জিনিস, এই যে এই জিনিসগুলো আর কি। ধরো আমরা যদি বেলম্যান ফোরটা কভার করতাম, তাহলে এই জিনিসগুলো তোমরা অফকোর্স ইউ গাইজ উড হ্যাভ গট টু নো অ্যাবাউট দিস, বাট টাইমের কনস্ট্রেন্টের কারণে এটা হচ্ছে গিয়ে আপাতত নাই। হ্যাঁ, সো সিলেবাসে যেগুলো আছে ওগুলো আমরা আগে শেষ করি, শেষ করে তারপর যদি টাইম পাই তখন হচ্ছে গিয়ে আই উইল ট্রাই টু কভার ইট। আর যদি কভারও না করতে পারি, আমি এগুলো ভিডিও বানিয়ে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা these algorithms are actually very important when you know graduate and then go for interviews, ঠিক আছে? So I had to face a lot of these in the interview board আর কি। তো এগুলো হচ্ছে একটু পড়ো, ঠিক আছে? সো আজকে আমরা প্রিমস আর ক্রুসকালস নিয়ে কথা বলবো। আর প্রিমস এর সিমুলেশন দেখাবো, সিডোকোডটা দেখাবো, ক্রুসকালস এর সিমুলেশন, সিডোকোড। আর যদি আজকে টাইম পাই তাহলে টাইম কমপ্লেক্সিটি নিয়ে ডিসকাস করবো, আর না হলে টাইম কমপ্লেক্সিটির নেক্সট ক্লাসে যাবে, ঠিক আছে? ওকে, সো আপাতত আর কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো আমাদের সিলেবাস, আমাদের কুইজ কি আর নেওয়া হবে না? হ্যাঁ, একটা কুইজ নেওয়া লাগবে। সো ওই অনুযায়ী আমি হচ্ছে লেকচারটা প্ল্যান করে রেখেছি যে একটা ক্লাসে জাস্ট আর একটা কুইজ নিতে পারবো আমি, এছাড়া আর টাইম নাই। সিলেবাসটা একটু আগে বলে দিলে ভালো হতো। এই যে বললাম, সিলেবাসটার মধ্যে থেকে তোমার যা যা ছিল, আম, ওটার মধ্যে রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটিটা নাই। আর ফাইনাল যে সিলেবাস কিন্তু মিডের পর থেকে, ওকে, মিডের আগের কিন্তু কিছু নাই, ঠিক আছে? তো ফাইনাল সিলেবাস হচ্ছে কি মিডের পর থেকে যা যা উই আর কাভারিং ওগুলা। আর মিডের আগে উই ডিডন্ট গেট দ্য টাইম টু কভার রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি, সো ওইটা নাই, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে বেলম্যান ফোর্ডটা ইটস অপশনাল। বেলম্যান ফোর্ড হচ্ছে গিয়ে আমরা স্কিপ করছি, ডায়াক্সট্রাতে বেশি এমফেসিস দিচ্ছি। আর তোমাদের ডিপি থেকে উই আর নট গোয়িং টু কভার কয়েন চেঞ্জ এক্সাম্পল আর কি। একটা এক্সাম্পল আছে কয়েন চেঞ্জ, দেখবা সিলেবাসে যে আউটলাইনটা দেওয়া আছে তোমাদের, ওখানে দেখবা যে কয়েন চেঞ্জ বলে একটা জিনিস ছিল, ওইটা আমরা দেখাচ্ছি না আর কি। এ বাদে যা যা আছে সব দেখাবো আর কি, এটাই। Any other questions? Okay. Acha. So we can start the recording now. All right. So Achki we'll be talking about MST, minimum spanning trees. Okay. So what are MSTs basically?
এমএসটি হচ্ছে গিয়ে এমন একটা ট্রি আমরা জেনারেট করব যেখানে ধরো গ্রাফে যতগুলা নোডস আছে সবগুলা নোডই আমরা হচ্ছে গিয়ে কোনো না কোনোভাবে ভিজিট করছি, ঠিক আছে? অলরাইট। আর যখন আমরা সবগুলাই ভিজিট করছি, সবগুলাই আমরা স্প্যান করছি, স্প্যান মানে ভিজিটিং বেসিক্যালি, সবগুলাই যখন আমরা স্প্যান করছি এমনভাবে স্প্যান করছি যাতে আমার কস্টটা, টোটাল কস্টটা মিনিমাম আসে, ঠিক আছে? সো যেই ট্রিটা আমাদের জেনারেট হবে ওই ট্রি এর যে এজগুলো এক্সিস্ট করবে, ঠিক আছে, ওই এজের যেই ওয়েট, ওকে, ওই ওয়েটের সাম যখন আমরা করব, সামেশন অফ অল দ্য ওয়েটস অফ অল দ্য এজেস দ্যাট উই গেট ফ্রম দ্য এমএসটি, ওই একদম লাস্টে যে কস্টটা আসে ওই ক্যালকুলেটেড কস্টটা হচ্ছে গিয়ে মিনিমাম, ঠিক আছে? সো MSTs এর মধ্যে we'll be covering prims and Kruskal's. So let's start with the simulation of prims. আচ্ছা, so prims খুবই similar to Dijkstra. Okay, it's very similar to Dijkstra. তো এখানে আমরা হচ্ছে গিয়ে ডিস্টেন্স বা ডিস্টেন্সটাকে আমরা ধরো কিজ দিয়ে এখানে রিপ্রেজেন্ট করছি, ওকে? কিজ অ্যান্ড প্যারেন্টস হচ্ছে গিয়ে আমার সবগুলার ইনিশিয়ালি কি -1, ওকে? আর ডিস্টেন্স বা কিজ ইনিশিয়ালি সবার কি পজিটিভ ইনফিনিটি, ওকে? এটাই আমরা একটা একটা করে আপডেট করব, ঠিক আছে? এখন প্রিমসে কোনো সোর্স বলে কিন্তু কিছু নাই, ঠিক আছে? বাট অ্যালগরিদমটা তো কোথাও না কোথাও থেকে আমাকে একটা নোড সিলেক্ট করে স্টার্ট করতে হবে, রাইট? সো ওই নোডটা, ওই স্টার্টিং নোডটা ধরো ফর দিস এক্সাম্পল ইটস 0, ওকে? বাট এটা কিন্তু সোর্স না। অন্যান্য অ্যালগরিদমসে আমরা যে বলি না যে দিস ইজ মাই সোর্স, ঠিক আছে? এটাকে আমরা অ্যাকচুয়ালি সোর্স বলবো না। দিস ইজ জাস্ট নোড ফ্রম ওয়্যার ইউ আর স্টার্টিং দ্য অ্যালগরিদম। তোমাকে যখন প্রিন্স বা ক্রুসকালস করতে দেবে ইউ উইল নট বি আস্কড যে দিস ইজ ইয়োর সোর্স নাও, এইখান থেকে তুমি শুরু করো, ঠিক আছে? দিস উইল নেভার বি মানে টোল্ড, ওকে? সো তুমি চাইলে 1 থেকে শুরু করতে পারো, 4 থেকে শুরু করতে পারো, এনিওয়্যার ইউ ওয়ান্ট, ওকে? আলটিমেটলি তোমার এমএসটিটা ডিফারেন্ট হবে যদি তুমি বিভিন্ন জায়গা থেকে শুরু করো, বাট এমএসটি এর যে লাস্টে যে কস্টটা পাই, মিনিমাম কস্টটা পাই, ওকে, রিগার্ডলেস অফ দ্য এমএসটি দ্যাট ইউ আর গোয়িং টু গেট, ওকে, যেহেতু এক একজন এক এক জায়গা থেকে তোমরা স্টার্ট করবা, রাইট? রিগার্ডলেস অফ দ্য এমএসটি দ্যাট ইউ এন্ড আপ উইথ, দ্য টোটাল কস্ট এট দি এন্ড উইল বি দ্য সেম। সো ট্রিকটা হচ্ছে গিয়ে এক্সামে যদি টাইম পাও, ঠিক আছে, ট্রিক হচ্ছে গিয়ে যে আমার অ্যান্সার ঠিক আছে কিনা, ধরো এটা তুমি চেক করতে চাও, হ্যাঁ? তো যে গ্রাফটা দেওয়া, তুমি 0 থেকে শুরু করে একটা এমএসটি পেলা যেটার কস্টটা তুমি ক্যালকুলেট করলা, ওকে? এর পরের বার তুমি ধরো এমএসটি আবার যখন জেনারেট করছো তুমি ধরো স্টার্ট করলা 2 থেকে বা 4 থেকে, ওকে? ওইটার এমএসটিটা কিন্তু ডিফারেন্ট হবে, ওকে? সো ওইটার আন্ডারে যে তোমার কস্টটা আসবে লাস্টলি, বা ওই কস্টটা কিন্তু সেম হবে, ঠিক আছে? সেভাবে তুমি জিনিসটা ক্রস চেক করতে পারো, করে নিতে পারো ইফ ইউ হ্যাভ টাইম, রাইট? সো লেটস সে আমাদের স্টার্ট নোড হচ্ছে কি 0। তো 0 থেকে 0 ডিস্টেন্স কি? অফকোর্স ইটস জাস্ট 0, রাইট? ঠিক আছে? আর বাকিগুলো ইট রিমেইনস ইনফিনিটি। আর সবার প্যারেন্টস হচ্ছে গিয়ে ইনিশিয়ালি -1। আর 0 যদি আমি 0 থেকে স্টার্ট করি, ওর প্যারেন্ট তো কেউ নাই, রাইট? 0 থেকে আমি শুরু করছি। সো ওটা -1ই থাকবে। ঠিক আছে? এখন দেখো আমরা চেক করব যে 0 থেকে কোথায় কোথায় যাওয়া যায়। ঠিক আছে? 0 থেকে কই যাওয়া যায় দেখো। 4 এ যাওয়া যায়, সরি 0 থেকে 1 এ যাওয়া যায় যেটার ওয়েট হচ্ছে গিয়ে 4, আর 0 থেকে 7 এ যাওয়া যায় যেটার ওয়েট হচ্ছে গিয়ে 8। ওকে? এখানে কনসেপ্টটা খুবই ডায়াক্সট্রার সাথে দেয়ার ইজ আ হিউজ সিমিলারিটি, ওকে? যে যদি আমার ওয়েটটা ইফ ইটস স্মলার দেন দ্য কারেন্টলি স্টোরড ভ্যালু, কারেন্টলি স্টোরড কি ভ্যালু আন্ডার দ্যাট নোড, তাহলে আমি ওটা আপডেট করব। ঠিক আছে? না হলে আমি ওটা ডিসকার্ড করব। ওকে? সো দেখো আমি 0 থেকে 1 এ যেতে পারি, রাইট? আর 0 থেকে আরেকটা জিনিস আমি ভুলে গেছি বলতে, সবগুলার ইনিশিয়ালি কালার হচ্ছে গিয়ে হোয়াইট। ঠিক আছে? এখানে কালারিংটা নেসেসারি। ওকে? গ্রে এখানে আমরা আনবো না, জাস্ট হোয়াইট আর ব্ল্যাক দিয়ে আমরা জিনিসটা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে? সো ইনিশিয়ালি সবার কালার হচ্ছে গিয়ে হোয়াইট। অলরাইট? তো 0 নিয়ে আমি কাজ করছি। তো 0 থেকে 1 এ যাওয়া যায়। আর 0, 1 এর ওয়েটটা কি আমার 4। ঠিক আছে? তো কারেন্টলি আমার দেখো, কারেন্টলি 1 এর আন্ডারে স্টোরড কি ভ্যালু কি? ইনফিনিটি, তাই না? আর 0 থেকে 1 এ যাওয়ার ওয়েটটা কি? 4, রাইট? সো 4 ইজ লেস দেন ইনফিনিটি। সো অফকোর্স এটা কি আমি আপডেট করব। ঠিক আছে? আপডেট করলাম।
আর সাথে কি আমার যেহেতু আমি সাকসেসফুলি এই কিটা আপডেট করছি তার মানে কি আমি 0 থেকে 1 এ যেতে পারছি, রাইট? তার মানে কি 1 এর প্যারেন্টটা কে হয়ে গেল? 0। ঠিক আছে? আচ্ছা। নেক্সট দেখো 0 থেকে কি আবার 7 এ যাওয়া যায়, রাইট? তো 0 থেকে যে 7 এ যাওয়া যায় এটার ওয়েটটা কি 8, রাইট? Which is again less than the currently stored key value under the node 7. So এটাও কি আপডেট হয়ে যাবে, 8 হয়ে গেল। আর যেহেতু আমরা এটা সাকসেসফুলি আপডেট করছি তার মানে কি 7 এর আন্ডারে যে প্যারেন্টটা এটা কি আপডেট করে ফেলবো, 0 হয়ে যাবে। ঠিক আছে? নাও 0 থেকে কি আর কোনো অ্যাডজেসেন্ট নোড এক্সিস্ট করছে না। 1 আমরা ভিজিট করে ফেললাম, আপডেট করে ফেললাম, 7 ও আমাদের ডান। ঠিক আছে? তো 0 এর কাজ শেষ। যখন একটা নোডের কাজ শেষ হয়ে যাবে ওটার কালারটা আমরা কি করে ফেলছি? ব্ল্যাক। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? Yes, ma'am. অলরাইট। সো নাও আমাদের দেখো কিজ লিস্টে হাতে কি কি আছে আমার? 1 এর কিন্তু কাজ শেষ। ঠিক আছে? যখন কোনো কিছুর কাজ শেষ হয়ে যাবে আমরা এটাকে ধরো এখানে সিমুলেশনে যাতে মিস্টেক না হয় আমি এটা কেটে দিলাম। ঠিক আছে? অলরাইট। এরপরে দেখো আমার লিস্টে কে আছে? 4 আর 8, রাইট? বাকিগুলো ইনফিনিটি, ইনফিনিটিগুলো কিন্তু লিস্টে স্টিল আছে। কিন্তু অফকোর্স ওগুলো কিন্তু আমার মিনিমামের মধ্যে কিন্তু পড়ছে না, রাইট? মানে অল অফ দেম আর স্টিল ইনফিনিটি, রাইট? ইনফিনিটি তো কোনোভাবেই কখনোই মিনিমাম হবে না। সো 4 আর 8 এর মধ্যে কে মিনিমাম? 4 মিনিমাম, রাইট? তো 4 কোন নোডের আন্ডারে বিলং করে? 1 এর আন্ডারে, রাইট? তাহলে নেক্সট যে নোডটা থেকে আমরা পুরো প্রসেসটা আবার রিপিট করব সেই নোডটা কে আমার? 1। ঠিক আছে? সেই নোডটা হচ্ছে কি আমার 1। এই প্রসেসটা কি তোমরা ক্লিয়ার যে এই যে 4 তারপরে ইনফিনিটি 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 8 এই পুরো লিস্টের মধ্যে থেকে আমরা মিনিমামটাকে বের করব, ঠিক আছে? মিনিমামটা কি আমার 4, ঠিক আছে? সো 4 এখন কোন নোডের আন্ডারে বিলং করে? 1। তো 1 এর উপর এখন আমি পুরো প্রসেসটা আবার ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? সো দেখো 1 থেকে 7 এ যাওয়া যায়, 2 তে যাওয়া যায়, ওকে? 0 তেও যাওয়া যায়, হ্যাঁ, বাট 0 কালার কি? ব্ল্যাক, রাইট? 0 কালার হচ্ছে গিয়ে হোয়াইট না। সো 0 নিয়ে আমার আসলে মাথা ব্যথা নাই, ওকে? উই উইল চেক ফর 7 এর যে এজটা আর 2 এর যে এজটা, অলরাইট? সো লেটস সি যে 1 আর 2 এর মাঝে যে ওয়েটটা ইটস 8, রাইট? আর কারেন্টলি আমার 2 এর আন্ডারে যে স্টোরড ওয়েটটা এটা কি ইনফিনিটি, তাই না? তাহলে এটা অফকোর্স আপডেট হয়ে যাবে। এটা কি হয়ে গেল? 8 হয়ে গেল, ওকে? আর যেহেতু আমি সাকসেসফুলি 1 থেকে 2 তে যাচ্ছি, ওয়েটটা আমি আপডেট করছি, তাহলে 2 এর প্যারেন্ট কে হয়ে যাবে এখন? 1, ওকে? আচ্ছা, সো এটা গেল। নেক্সট 1 থেকে আবার কোথায় যাওয়া যায়? 7 এ যাওয়া যায়, রাইট? আচ্ছা, সো 7 এর কারেন্টলি স্টোরড ভ্যালুটা কি? কি ভ্যালুটা কি? 8 না? আর 1 আর 7 এর যে এজটা, এই এজের ওয়েটটা কত? 11, রাইট? 11 is greater than 8. So we will not update this. Okay? এটা এভাবেই থাকবে। So after this we know যে আমাদের কি 1 এর কাজ শেষ, রাইট? So once we are done with the node completely, ওর কালার আমরা কি করে দিচ্ছি? ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো 1 এর কাজ আমাদের ডান। ওকে, সো এখান থেকে তার আগের স্টেপ থেকে ক্যারি ওভার কি হচ্ছে তাহলে? যে বাকিগুলো ইনফিনিটি 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 এন্ড 8, অলরাইট? এতটুকু ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, তো এখন আমার হাতে কি আছে? দাঁড়াও, কেউ একটু জয়েন দেওয়ার ট্রাই করছে, আমি একটু অ্যাডমিট করে আসি। ওকে, সো নাও আমার লিস্টে কারা কারা আছে? 8 ইনফিনিটি 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 8, রাইট? সো এখানে মিনিমাম আসলে 80, রাইট? সো তুমি এখন 2 নাও বা 7 নাও, এটা অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার, ওকে? যে কোনো একটা নিলেই ইটস ফাইন, ওকে? তো আমি ধরো 2 নিচ্ছি, ওকে? 2 নিলাম আমি। 2 এর থেকে কোথায় কোথায় যাওয়া যায়? 1 এ যাওয়া যায়, বাট 1 এর কালারটা ইজ ব্ল্যাক, রাইট? সো 1 ইজ আউট অফ মাই ইকুয়েশন, অলরাইট? আর বাকি কোথায় যাওয়া যায়? 3 তে যাওয়া যায়, 4 এ যাওয়া যায়, 5 এ যাওয়া যায়, রাইট? এই যে দেখো 4 এ যাওয়া যাচ্ছে, 5 এ যাওয়া যাচ্ছে আর 3 তে যাওয়া যাচ্ছে 2 থেকে, অলরাইট? সো লেটস সি 2 থেকে এখন আমি চেক করছি যে 3 তে যাওয়ার ওয়েটটা কি? 7, ওকে? আর কারেন্টলি স্টোরড কি ভ্যালু
for the node 3 is infinity, right? So the weight between the edges, between the nodes 2 and 3, মানে edgeটার weight কত? 7, right? তো 7 is less than this infinity value, right? তো of course আমি এটা কি আপডেট করছি, ঠিক আছে? সো যেহেতু সাকসেসফুলি আমি আপডেট করলাম, তার মানে 3 এর প্যারেন্ট কি হয়ে গেল? 2। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে কি 2 থেকে আমি 5 এ যেতে পারি, ঠিক আছে? তো 5 এ যাওয়ার ওয়েটটা কত? 4, রাইট? এটাও আপডেট হয়ে যাবে, কারণ 4টা কি আমার ইনফিনিটির চেয়ে ছোট। সো 5 এর প্যারেন্টটাও আমি আপডেট করে দিলাম, ইটস 2। আচ্ছা, লাস্টলি 2 থেকে আমি 4 এ যেতে পারি। সো 4 এ যাওয়ার ওয়েট হচ্ছে কি 2, এটাও আপডেট হয়ে যাবে। ওকে, যেহেতু আপডেট করছি তার মানে প্যারেন্টটাও হয়ে গেল আমার 2। ওকে, 2 থেকে 1 এ যাওয়া যায়, বাট আমরা ওটা কি, দ্যাটস আউট অফ আওয়ার ইকুয়েশন বিকজ 1 এর কালার ইজ ব্ল্যাক, রাইট? সো 2 থেকে আর কোথাও যাওয়া যায় না, তার মানে কি 2 এর কালারটা আমি ব্ল্যাক করে ফেলবো, ঠিক আছে? 2 এর কাজ শেষ, এন্ড এখান থেকে ক্যারি ওভার হচ্ছে আমার এই 6 এর আন্ডারে যে কিটা আর 7 এর আন্ডারে যে কিটা। অলরাইট, সো এখন আমার হাতে আছে 7, 2, 4, ইনফিনিটি আর 8। সো এই ভ্যালুজ এর মাঝে আমার মিনিমাম কে? 2, রাইট? নাও দিস 2 বিলংস টু দ্য নোড 4, রাইট? সো 4 থেকে এখন আমি পুরো প্রসেসটা আবার রিপিট করব। সো 4 থেকে কোথায় কোথায় যাওয়া যায়? 4 থেকে 2 তে যাওয়া যায়, 7 এ যাওয়া যায়, 6 এ যাওয়া যায়, যেখানে 2 will be out of my equation because 2 এর কালার হচ্ছে কি ব্ল্যাক, রাইট? সো 4 থেকে 7 এ যাওয়া যায় আর 6 এ যাওয়া যায়। সো দেখো 4 থেকে 7 এ যাওয়ার ওয়েটটা কত? 7, রাইট? আর 7 এর আন্ডারে আমার stored key value কি? 8, right? So this will be updated because 7 is less than 8. আর যখনই আমি কোনো কিছু আপডেট করব কিতে, তখনই আমি কি ওর প্যারেন্টটাও সাথে সাথে আপডেট করে দিই, রাইট? সো 7 এর প্যারেন্ট কি হয়ে গেল? 4। ওকে, আচ্ছা, 4 থেকে আবার 6 এ যাওয়া যায়। আচ্ছা, 6 তো অফকোর্স আপডেট হবে বিকজ 6 কি ইনফিনিটি, রাইট? সো 6 এর যাওয়ার ওয়েটটা হচ্ছে কি আমার 6, সো আমি এখানে 6 দিলাম, এন্ড 6 এর প্যারেন্টটা আমি আপডেট করলাম, কি হয়ে গেল এটা? 4। 4 থেকে আর কোথাও যাওয়া যায় না, সো 4 এর কালারটা হয়ে গেল ব্ল্যাক। অলরাইট, আচ্ছা, 4 এর কাজ শেষ। সো এখানে আমার ক্যারি ওভার হবে হচ্ছে কি 3 এর যে ভ্যালুটা আর 5 এর ভ্যালুটা। ওকে, আচ্ছা, এখন আমার হাতে আছে হচ্ছে কি যে 7, 4, 6 আর 7। ওকে, তো এই ভ্যালুজ এর মাঝে আমার মিনিমাম কে? 4 মিনিমাম, রাইট? সো 4 বিলং করে টু দ্য নোড 5, রাইট? সো 5 থেকে এখন আমি পুরো প্রসেসটা আবার রিপিট করব। সো 5 থেকে কোথায় কোথায় যাওয়া যায়? 2, 3 and 6, যেখানে 2 will be out of my equation, right? সো 5 থেকে 3 তে যাওয়ার ওয়েটটা কত? 14, রাইট? আর কারেন্টলি stored key value under the node 3 is 7, right? তো 14 is greater than 7, সো এটা আমি আর আপডেট করছি না। ওকে, আচ্ছা, নেক্সট 5 থেকে আমি 6 এ যেই এজটা দেখছি, এখানে আমার ওয়েট কত? 2, রাইট? আর 6 এর আন্ডারে, 6 নোডের আন্ডারে stored key value হচ্ছে কি 6, সো ইয়েস দিস will be updated, রাইট? এটা 2 হয়ে গেল। আর যেহেতু আমি এটা আপডেট করছি সাকসেসফুলি, তার মানে কি 6 এর যেই প্যারেন্টটা আপডেট হয়ে কি হয়ে যাচ্ছে এখন? 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, 5 থেকে আর কোথাও যাওয়া যায় না, সো 5 এর কালারটা হয়ে গেল ব্ল্যাক। ওকে, আর এখান থেকে ক্যারি ওভার হবে আমার 7 এর ভ্যালুটা আর 3 এর ভ্যালুটা। ওকে, নেক্সট আমার হাতে আছে 7, 2 আর 7। ওকে, তো এখন তো বুঝতেই পারছো, এখন এতক্ষণে তোমাদের এটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, বাট লেটস গেট ওভার উইথ দিস। ওকে, সো 7, 2 আর 7 এর মধ্যে মিনিমাম কে? 2, রাইট? সো 2 হচ্ছে গিয়ে আমার কোন নোডের আন্ডারে পড়ছে? 6, রাইট? 6 থেকে যাওয়া যায় 7 এ, 4 এ আর 5 এ, যেখানে 4 আর 5 এর কালার হচ্ছে গিয়ে ব্ল্যাক, রাইট? সো এই 4 আর 5 কে আমরা কি ডিসকার্ড করব, ঠিক আছে? এই এজ গুলোকে আমরা নিব না, কনসিডার করব না। আমরা 6 আর 7 এর যেই নোট, সরি, যে এজটা, এটা কনসিডার করছি। তো 6 থেকে 7 এ যাওয়ার ওয়েটটা কি? 1, রাইট? আর 7 এর আন্ডারে যেই কারেন্টলি স্টোরড কি ভ্যালু ইজ 7, রাইট? সো এটা কি আপডেট হয়ে এখন 1 হয়ে যাবে বিকজ 1 ইজ লেস দেন 7। আর যখনই কোনো কিছু আমরা কিজ সেকশনে আপডেট করব, প্যারেন্টেও কি আমরা জিনিসটা আপডেট করে দিব, রাইট? সো 7 এর প্যারেন্টটা হয়ে গেল কি? 6। অলরাইট, আচ্ছা,
6 থেকে আর কোথাও যাওয়া যায় না, সো 6 এর কাজ শেষ। 6 কে আমরা ব্ল্যাক করে ফেললাম। ওকে, আর এখান থেকে ক্যারি ওভার উইল বি 3 নোডের আন্ডারে যে কিটা ছিল। সো এখন আমার কাছে হাতে আছে 7 আর 1, সো 1 ইজ দ্য মিনিমাম, রাইট, অ্যান্ড 1 বিলংস টু দ্য নোড 7। সো 7 এ যদি এখন আমরা একটু খেয়াল করি, 7 থেকে আসলে আর কোথাও যাওয়া যায় না, বিকজ সবগুলোর কি কালার? ব্ল্যাক, রাইট? সো উই আর অলসো ডান উইথ 7, 7 কেও আমরা কি ব্ল্যাক কালার করে দিলাম, রাইট? 7 এর কাজ শেষ। সো ফাইনালি ক্যারি ওভার হচ্ছে আমার বেসিক্যালি 3 এর আন্ডারে যে ছিল। সো অলসো अगेन 3 থেকে আর কোথাও যাওয়া যায় না, বিকজ 3 এর অ্যাডজেসেন্ট যে নোডস গুলা, ওই নোডস এর কালার হচ্ছে গিয়ে ব্ল্যাক, রাইট? সো 3 এর কালারটা হয়ে গেল ব্ল্যাক, এন্ড উই আর ডান উইথ 3। ঠিক আছে, সো আলটিমেটলি আমরা কি পাচ্ছি? এই যে কিজ এর আন্ডারে যেই কস্ট বা যে ভ্যালিউজ গুলা, ওকে, ওগুলো আমরা একটু লিখি। যে 0 থেকে শুরু করছিলাম, রাইট? সো অফকোর্স 0 থেকে তো নিজের কাছে নিজের যাওয়ার ডিস্টেন্স কি 0, রাইট? 1 এর আন্ডারে হচ্ছে গিয়ে 4, 2 এর আন্ডারে হ্যাভ 8, 3 এর আন্ডারে 7, 4 এর আন্ডারে 2, 5 এর আন্ডারে হ্যাভ 4, 6 এর আন্ডারে 2, 7 এর আন্ডারে 1। ঠিক আছে, আচ্ছা, আর প্যারেন্টস এর সাইডে 0 এর প্যারেন্ট কেউ না, রাইট? বিকজ উই বেসিক্যালি স্টার্টেড ফ্রম 0। বাট আমি কিন্তু আবারও বলছি যে এই অ্যালগরিদমে কিন্তু সোর্স বলে কিছু নাই, ঠিক আছে? উই জাস্ট স্টার্ট দ্য অ্যালগরিদম from a node. Okay, so that's not basically the source, that's just a start node. ঠিক আছে, অন্যান্য অ্যালগরিদমে যেরকম আমরা সোর্স বলতাম যে এইটাই আমাদের সোর্স, এখান থেকে আমরা শুরু করবো, বা সোর্সটা ধরো বলা ছিল, এরকম এখানে বলা থাকবে, ইউ ক্যান স্টার্ট ফ্রম এনি নোড। ওকে, আচ্ছা, 1 এর আন্ডারে 1 এর প্যারেন্ট ইজ 0, 2 এর প্যারেন্ট হচ্ছে গিয়ে 1, 3 এর প্যারেন্ট ইজ 2, 4 এর প্যারেন্ট 2, 5 এর প্যারেন্ট 2, 6 এর প্যারেন্ট 5, আর 7 এর প্যারেন্ট 6। ঠিক আছে, এখন এই ইনফরমেশনটা যে আমরা জেনারেট করলাম, এখান থেকে আমরা কি আমাদের মিনিমাম স্প্যানিং ট্রিটা ড্র করব, আর ট্রিটা ড্র করে আমরা কস্টটাও ক্যালকুলেট করে ফেলবো। ঠিক আছে, সো ফার্স্টে আমরা একটু কস্টের কথা বলি, যে এই এমএসটির যে কস্টটা, এই কস্টটা হবে হচ্ছে কি যে কি ভ্যালুসগুলো আছে না, এই কি ভ্যালুসগুলোর সামেশনটা। ঠিক আছে, সো বেসিক্যালি কি ভ্যালুসের যে লিস্টটা থাকবে আমাদের, ঠিক আছে, যেখানে আমরা ধরো এই কি ভ্যালুসগুলো আপডেট করছি। ওকে, একদম শেষে যেই দ্য লিস্ট উই এন্ড আপ উইথ, ইফ ইউ জাস্ট ডু দ্য ক্যালকুলেট দ্য সামেশন অফ দ্য লিস্ট, দ্য এন্টায়ার লিস্ট, তাহলে আমরা কি কস্টটা পেয়ে যাবো আমাদের এমএসটি এর। ঠিক আছে, সেখানে কস্টটা তাহলে কি হবে? 0 + 4 + 8 + 7 + 2 + 4 + 2 + 1, which is 10, 17, 28. Yeah. So 28 হচ্ছে কি এটার কস্ট। ঠিক আছে, and এখন আমরা মিনিমাম স্প্যানিং ট্রিটা একটু আঁকি। ঠিক আছে, সো দেখো এই ট্রিটা আঁকার জন্য উই নিড দ্য হেল্প অফ দ্য প্যারেন্ট লিস্ট। ওকে, সো 0 থেকে আমরা শুরু করছিলাম, রাইট? 0 থেকে আমরা শুরু করলাম। এরপরে দেখো 1 এর প্যারেন্ট কে, 1 এর প্যারেন্ট ইজ 0, রাইট? সো আমরা একটা এজ এখানে ক্রিয়েট করলাম, আঁকলাম 1 আর 0 এর মাঝে, ফাইন। 2 এর প্যারেন্ট কে, 2 এর প্যারেন্ট ইজ 1। ওকে, 3 এর প্যারেন্ট কে, 2। আচ্ছা, 3 এর প্যারেন্ট হচ্ছে কি 2, 4 এর প্যারেন্ট 2, 5 এর প্যারেন্টও 2। আচ্ছা, 6 এর প্যারেন্ট হচ্ছে 5, আর 7 এর প্যারেন্ট হচ্ছে কি 6। So this is basically your minimum spanning tree. ঠিক আছে, এখানে কি কারো কোনো কনফিউশন আছে? ও, আর আরেকটা জিনিস, তোমরা যদি এই যে এই ওয়েটস গুলা ধরো বা কি ভ্যালুস গুলা যদি আমরা এখানে ধরো লিখতে চাই, তাহলে কোথায় অ্যাকচুয়ালি বসাবো, রাইট? তো দেখো 0 থেকে শুরু করছিলাম, সেটা বাদ। হ্যাঁ, এই যে 1 এর আন্ডারে যে 4টা, এটা অ্যাকচুয়ালি কোথায় যাবে বলো তো? 1 এর প্যারেন্ট কে 0 না, রাইট? সো এইখানে হচ্ছে গিয়ে যাবে বেসিক্যালি 0 আর 1 এর যে এজটা, এখানে ওর ওয়েটটা বা কি ভ্যালুটা হচ্ছে গিয়ে 4। আর আমরা গ্রাফেও যদি এখন একটু খেয়াল করো, এই যে গ্রাফটা, এখানে দেখো 0 আর 1 এর মধ্যে যে এজটা ছিল, এখানে কি আমাদের ওয়েটটা 4 না? সিমিলারলি ওভার হিয়ার, এখানে কি ওয়েটটা আমাদের 4 আসছে। ঠিক আছে, এভাবে বাকিগুলো তোমরা ফিল আপ করে নিতে পারো। ক্লিয়ার এটা? সো দ্যাটস বেসিক্যালি, হ্যাঁ বলো। এইভাবে ট্রাভার্স করলে কি সবথেকে মানে মিনিমাম কস্ট হবে? হ্যাঁ,
ওকে মিস হ্যাঁ বলো মিস সোর্স হচ্ছে যখন ডিফারেন্ট হবে, কস্ট আর হচ্ছে এমএসপি ট্রি তো মানে রেজাল্ট সেমই আসবে, রাইট? এমএসটি ট্রিটা ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে, বাট কস্টটা সবসময় সেম আসবে। ওকে এন্ড এগেন ম্যাম আমরা এটা এখানে বেসিক্যালি সোর্স বলবো না, ঠিক আছে, এটাকে আমরা বলবো স্টার্ট নোড ধরো, ঠিক আছে, বিকজ সোর্স ইজ হচ্ছে when something is defined যে এইটাই একটা গ্রাফের সোর্স ইজ দিস পার্টিকুলার নোড। ওকে সো এটাকে আমরা সোর্স বলবো না, এটা দ্য স্টার্ট নোড ক্যান বি এনি নোড ইন দ্য গ্রাফ। ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। ম্যাম এটা কি ডিরেক্টেড গ্রাফের জন্য অ্যাপ্লিকেবল? ডিরেক্টেড গ্রাফের জন্য অ্যাপ্লিকেবল, হ্যাঁ অ্যাপ্লিকেবল। আর আর হচ্ছে গিয়ে তোমাদের আচ্ছা তোমাদের এটার জিরো কোডটাই তো দেখানো হয় না, একটু ওয়েট। আচ্ছা তোমাদের ডায়াক্সট্রার যে স্লাইডটা, ঠিক আছে, এই স্লাইডটা এখনো আমি একটু আপডেট করছি, সো স্লাইডটা আপডেট করা হয়ে গেলে আমি জিনিসটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আর আচ্ছা আরেকটা জিনিস যে মাত্র যে জিজ্ঞেস করলাম না যে এমএসটি হচ্ছে কি আমরা কি কখনো ডিরেক্টেড গ্রাফে অ্যাপ্লাই করব কিনা, ঠিক আছে, তো বাট এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমাকে ঠিক অপটিমাল রেজাল্ট সবসময় কিন্তু দিবে না, ঠিক আছে, ইটস নট লাইক যে এটা ফেল করবে, বাট আমরা হচ্ছে গিয়ে কখনোই ডিরেক্টেড গ্রাফের জন্য প্রিন্স বা ক্রুজ কজ আসলে চালাই না, ঠিক আছে। ওকে মিস। ওকে আচ্ছা তাহলে আমরা হচ্ছে গিয়ে আগে প্রিমস এর যে ইয়াটা জিরো কোডটা একটু দেখি, তারপর আমরা ক্রুজ কজে মুভ অন করবো, ঠিক আছে। সো এখন তোমাদের আমি হচ্ছে গিয়ে ডিরেক্ট যেই একদম সবচেয়ে কম টাইম কমপ্লেক্সিটি দেয় ওইটার জিরো কোডটা দেখাবো, হ্যাঁ। আর আরেকটা ভাবেও করা যায় যেটার টাইম কমপ্লেক্সিটি হালকা একটু বেশি, বাট ওইটার of course you will not prefer that, right, because the time complexity is higher, but ওইটার কোডটাও আমি হচ্ছে গিয়ে ইসে দিয়ে দিব, স্লাইডে থাকবে, ঠিক আছে, বাট লেটস লুক ইনটু দ্য অপটিমাল জিরো কোড। ওকে যেটা অ্যাকচুয়ালি প্রায়োরিটি কিউ দিয়ে আমরা করি। ওকে সো যারা লাস্ট ক্লাস করো নাই তারা হচ্ছে গিয়ে প্রবাবলি ইউ আর নট ফ্যামিলিয়ার উইথ প্রায়োরিটি কিউ বিকজ আই টকড অ্যাবাউট দিস ডেটা স্ট্রাকচার লাস্ট ক্লাসে, সো তোমরা যদি না বুঝো তাহলে তোমরা লাস্ট সেশনটা দেখে নিও, ঠিক আছে। সো এইখানেও আমরা হচ্ছে গিয়ে প্রায়োরিটি কিউ এর হেল্পটা নিব, ওকে, টু বেসিক্যালি ফাইন্ড ডায়াক্সট্রাতে যেটা করছিলাম, ওকে সেম কনসেপ্ট না, এখানে একই জিনিস কিন্তু, ঠিক আছে। সো মিনিমামটা বের করার জন্য রাদার দেন রাইটিং another method to find the minimum কি, ওকে ওইটা করার চেয়ে আমরা হচ্ছে কি হিপ প্রায়োরিটি কিউটা ইউজ করব, ঠিক আছে। তো আচ্ছা লিখতে লিখতেই বুঝবা জিনিসটা। ওকে সো ইনিশিয়ালি শুরুতে আমরা কি করি দেখো, উপরের এখানে একটু সিমুলেশনটা দেখি, যে কিজ থাকে প্যারেন্টস থাকে, রাইট, আর কি এ কি ইনিশিয়ালি সবাই হচ্ছে কি ইনফিনিটি, রাইট, আর প্যারেন্টে সবাই হচ্ছে কি আমার -1, ঠিক আছে। আর আরেকটা জিনিস যে কালার হচ্ছে কি ইনিশিয়ালি সবার কি হোয়াইট, রাইট। সো এই জিনিসটাই আমরা করি শুরুতে, যে একটা লুপ লিখবো যেখানে প্রত্যেকটা নোডের জন্য আমরা কি করছি, কিটা হবে কি অফ ভি উইল বি ইনফিনিটি। ওকে এই ইনফিনিটি হচ্ছে গিয়ে দিস ইজ জাস্ট এ জিরো কোড, ওকে সো অফকোর্স তোমরা এই ইনফিনিটি হচ্ছে যেভাবে তোমার যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করবা ওই সিনট্যাক্সে লিখো, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে প্যারেন্ট অফ দিস ভি উইল বি -1 আর কালার অফ দিস ভি হচ্ছে গিয়ে হোয়াইট। ওকে ইয়া নেক্সট আমরা যেই স্টার্ট নোডটা নিব, अगेन আমি এটাকে সোর্স বলছি না, ঠিক আছে, বিকজ ইউ ক্যান স্টার্ট ফ্রম এনি নোড। ওকে তো এই এসটা কিন্তু সোর্স না, ঠিক আছে, ইটস জাস্ট দ্য স্টার্টিং নোড। ওকে সো যে সোর্সটা থাকবে আমার, এই সোর্সটার কি হবে কি আমার জিরো, রাইট, কারণ সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স কি জিরো। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে আমার একটা প্রায়োরিটি কিউ নিয়ে আমি কাজ করব, রাইট। সো ধরো এই প্রায়োরিটি কিউ একটা জাস্ট লিস্ট, অলরাইট, অ্যান্ড এই প্রায়োরিটি কিউতে আমি পুশ করব, ঠিক আছে।
I'll just push the source basically. Source, sorry, I said it source, যে এটা হচ্ছে কি স্টার্ট নোড। স্টার্ট নোডের যে ডিস্টেন্স আর নোডটা এটা আমি হচ্ছে কি পুশ করছি, ঠিক আছে? সো এটা বেসিক্যালি কি আমার ডিস্টেন্সটা আর হচ্ছে গিয়ে আমার নোডটা, ওকে ঠিক আছে। ওকে, নেক্সট আমি কি করব, যতক্ষণ না পর্যন্ত আমার প্রায়োরিটি কিউ এমটি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই সিমুলেশনটা কি রিপিট করছি, তাই না? আচ্ছা, সো দেখো while this priority queue is not empty, ততক্ষণ পর্যন্ত জিনিসটা চলবে। ওকে, সো ফার্স্টে কি আমি আমার প্রায়োরিটি কিউ থেকে পপ করব, রাইট, যে আছে একদম শুরুতে। আর শুরুতে কি, যেহেতু উই আর ইউজিং দিস প্রায়োরিটি কিউ, শুরুতে অফকোর্স আমার মিনিমাম যে ডিস্টেন্সটা মিনিমামটাই থাকবে, তাই না? এখানে আমি ডিস্টেন্স না বলে কি বলি, বিকজ আমি তোমাদেরকে সিমুলেশনে আই ইউজ দ্য ওয়ার্ড কি, ঠিক আছে? সো কি অ্যান্ড দ্য নোড, ওকে অলরাইট। তো কি আর কারেন্ট নোডটা আমি আনপ্যাক করব, ঠিক আছে? কিভাবে? বাই পপিং ইট। হিপ কিউটা আমি পপ করব, ঠিক আছে? জাস্ট পপ দ্য প্রায়োরিটি কিউ অ্যান্ড যে কি আর কারেন্ট নোডটা পাবা এটা আমি এক্সট্রাক্ট করে রাখলাম এখানে, ঠিক আছে? নেক্সট আমি এখন কি করব? ওকে, সো চিন্তা করে দেখো, শুরুতে আমরা কি করছি, যেই স্টার্ট নোডটা ছিল, স্টার্ট নোডটা আর ওর যেই কিটা, ঠিক আছে, এটা আমি হচ্ছে গিয়ে পুশ করেছিলাম, রাইট? সো নাও আই এম পপিং ইট, রাইট? প্রায়োরিটি কিউতে এখন শুরুতে কে থাকবে? জিরোই থাকবে, তাই না? তো জিরোটা আমি হাতে পেলাম। এখন আমি কি করব, জিরোর যে অ্যাডজেসেন্ট যারা আছে বা নেইবার্স, রাইট, ওদেরকে কি এখন আমি এক্সপ্লোর করব, রাইট? সো ফর ইউ ইন দ্য অ্যাডজেসেন্ট অফ কারেন্ট নোড, রাইট? কারেন্ট নোডের অ্যাডজেসেন্টে যারা আছে, এখন আমি চেক করব যে দেখো সিমুলেশনটা আমরা একটু দেখি, 0 থেকে কোথায় যাওয়া যেত? 1 এ যাওয়া যেত আর 7 এ যাওয়া যেত, রাইট? এরপর আমরা কি চেক করতাম, যে 1 এর কালারটা চেক করতাম, তাই না? বেসিক্যালি যে যদি এটা ব্ল্যাক হয় তাহলে কিন্তু এটা আমাদের আউট অফ ইকুয়েশন ছিল, রাইট? সো আমাদের কোডে তাহলে কি হবে, যে ফর ইউ ইন অ্যাডজেসেন্ট অফ কারেন্ট নোড ইফ কালার অফ ইউ ইজ ইকুয়ালস টু হোয়াইট, ঠিক আছে? হোয়াইট হলে আমরা কি করব? আচ্ছা, তার মানে আমরা এটা ভিজিট করতে পারি, রাইট? কিন্তু ভিজিট করলে আমরা আপডেট করব, রাইট? কিটা আপডেট করব। এখন কিটা কখন আপডেট করি, যখন ওই দুইটা নোডের মাঝে যে ওয়েটটা, ওই ওয়েটটা যদি স্মল হয়, রাইট, স্মলার দেন দ্য কারেন্টলি স্টোরড কি ভ্যালু আন্ডার দ্যাট স্পেসিফিক নোড, রাইট, তখন আমরা এই জিনিসটা আপডেট করি, রাইট? সো আমরা কি চেক করব, যে ইফ দ্য ওয়েট, রাইট, বিটুইন দ্য কারেন্ট নোড আর যেখানে আমি যাচ্ছি, যার কাছে যাচ্ছি, উইচ ইজ ইউ, এই ওয়েটটা যদি কম হয়, রাইট, দেন দ্য কারেন্টলি স্টোরড কি ভ্যালু অফ ইউ, রাইট, তাহলেই আমরা এটা আপডেট করি, তাই না? তখন কি অফ ইউ হচ্ছে গিয়ে আপডেট হয়ে যায় বাই হোয়াট ভ্যালু, দিস এজের ভ্যালুটা, রাইট, মানে ওই ওয়েটের ভ্যালুটা দিয়ে আমি এটা আপডেট করে দিই, ঠিক আছে? সো আপডেট করলাম। আর সাথে কি, যখনই আমি একটা জিনিস সাকসেসফুলি আপডেট করছি, ওই কি এর ভ্যালুটা যখনই আপডেট করি, তার মানে কি আমার প্যারেন্টটাও আপডেট হয়ে যাবে, তাই না? সো প্যারেন্ট অফ দিস ইউ উইল বিকাম দ্য কারেন্ট নোড, ঠিক আছে? আর যাকে আমি ভিজিট করলাম, ওকে, যাকে আমি ভিজিট করলাম, ধরো আমি 0 থেকে 1 এ যাচ্ছি, ওকেও কি আমার এখন প্রায়োরিটি কিউতে পুশ করতে হবে, রাইট? বিকজ ওকে নিয়েও কি আমাকে কাজ করতে হবে, রাইট? সো হিপ কিউ ডট পুশ, কোথায় পুশ করব? দুইটা প্যারামিটার, ওকে, প্রায়োরিটি কিউতে পুশ করব আর কি পুশ করব, এই যে এই ইনফরমেশনটা, রাইট? এই যে ওভার হিয়ার দেখো 0 আর এস কি ছিল, আমার কি আর নোটটা, রাইট? সো এখানে আমার কিটা কি, বেসিক্যালি দিস কি অফ ইউ, রাইট, অ্যান্ড দ্য নোড ইজ ইউ, নতুন নোটটা, ঠিক আছে? এটা পুশ করে ফেললাম। সো দ্যাটস বেসিক্যালি ইট, এটা সিডো কোডটা। ও আর লাস্টে হচ্ছে গিয়ে যখন আমি আই এম কমপ্লিটলি ডান উইথ সার্টেন নোড, মানে কারেন্ট নোডটা নিয়ে যখন কাজ করা আমার কমপ্লিটলি শেষ, তখন আমি কি করব, ওর কালারটা হচ্ছে গিয়ে আমি ব্ল্যাক করে, এক্স্যাক্টলি। সো দিস ইজ বেসিক্যালি দ্য সিডো কোড অফ প্রিমস। হ্যাঁ, এটা এখন তোমরা এই যে হিপ ইউজ না করে, বা মানে প্রায়োরিটি কিউ না ইউজ করে, তোমরা হচ্ছে কি একটা আরেকটা মেথড লিখতে পারো এই পোর্শনটায়, যে এখানটা একটা মেথড লিখতে পারো যেটা হচ্ছে কি তোমার মিনিমাম কি বের করবে, ঠিক আছে? বাট
যখনই চিন্তা করে দেখা হবে যে যখনই when you want to find a minimum value of something, ঠিক আছে, নরমাল ওয়েতে নট ইউজিং আ প্রায়োরিটি কিউ, তখন কি একটা লুপ চালানো লাগবে, রাইট? অ্যান্ড ওয়েন এভার ইউ ইন্ট্রোডিউস আ লুপ, ঠিক আছে, তখনই কি আমার টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে, তাই না? সো ইন দিস কেস চিন্তা করে দেখো যে যতগুলা আমার ভার্টেক্স থাকবে, ওকে, তো ভি টাইমস কি আমার লুপটা চলবে, তো ওইটার জন্য কি বিগ অফ ভি হয়ে যাবে একটা টাইম কমপ্লেক্সিটি ফর দ্যাট স্পেসিফিক মেথড, রাইট? সো আমরা আর ওই জিনিসটা চাই না, ওই টাইম কমপ্লেক্সিটিটা কমানোর জন্যই আই এম ইউজিং দিস প্রায়োরিটি কিউ। ঠিক আছে, ক্লিয়ার? মিস বলো। মিস ওই যে ওই পার্টটা আমি বুঝি নাই যে ওয়েট অফ কারেন্ট নোড অফ ইউটা এক্স্যাক্টলি কোন ভ্যালুটা। ও, এটা হচ্ছে কি, ধরো 0 হচ্ছে কি আমার কারেন্ট নোড, আমি যাচ্ছি হচ্ছে কি 1 এ, হ্যাঁ? জি। ফোর, ঠিক আছে? সো এই যে এই 4 যে ভ্যালুটা, ওকে, এই 4 টা আমি এভাবে রিপ্রেজেন্ট করছি আমার সিউডো কোডে, ওকে? এখন তুমি এটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করে যে তুমি কোন ডেটা স্ট্রাকচার ইউজ করছো টু স্টোর দিস ওয়েট ভ্যালু অফ দ্য এজেস, ঠিক আছে? সো আমি জাস্ট ইমাজিন করলাম যে আমি এটা একটা লিস্ট অফ লিস্ট ইউজ করে আমি জিনিসটা রেখেছি, এরগো আমার সিনট্যাক্সটা সিউডো কোডে হচ্ছে কি এরকম, অলরাইট? তো তুমি যদি এখানে একটা লাইন আকারেও লিখো যে ইফ ওয়েট অফ এজ বিটুইন কারেন্ট নোড অ্যান্ড ইউ, সেন্টেন্স কিন্তু এটা কিন্তু একটা সেন্টেন্স, রাইট? ইফ দিস ইজ লেস দেন দ্য কি অফ ইউ, মানে ইফ দিস ইজ লেস দেন দ্য কারেন্টলি স্টোরড কি ভ্যালিউ অফ দিস ইউ, অলরাইট, তাহলে আমি জিনিসটা আপডেট করব। এটা যদি একটা সেন্টেন্স আকারেও লিখতা, you would have gotten the marks, okay, because this is a pseudocode, ঠিক আছে? It completely depends on the language and the data structures that you'll be using when you're solving it, you know, when you're doing the code আসলে, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আমরা লেটস টক অ্যাবাউট ক্রুসকালস, ওকে? আচ্ছা, আর প্রিমস হচ্ছে গিয়ে আমরা শেষে তোমরা জিনিসটা আরেকটু ক্লিয়ার হবা যে কেন এই স্টেটমেন্টটা আমি এখন বলছি, ওকে? সো প্রিমস হচ্ছে আমরা বেসিক্যালি ডেন্স গ্রাফের জন্য করি, ওকে? আর ক্রুসকালস হচ্ছে গিয়ে আমরা স্পার্সের জন্য করি। ডেন্স আর স্পার্সের ডিফারেন্স হচ্ছে গিয়ে এটাই যে একটা গ্রাফে যদি অনেকগুলা এজ থাকে, ঠিক আছে, অনেকগুলা তোমার নোডস থাকে, অনেকগুলা নোডস থাকা মানে তো ধরো অনেকগুলা এজেস এন্ড এভরিথিং, রাইট? সো তখন জিনিসটা বেশি ডেন্সড, ওকে, বেশি হেভি। আর স্পার্স হচ্ছে গিয়ে কম নোডস, কম এজেস, ওকে? So prims is actually preferred for dense graph, আর ক্রুসকালস is preferred for sparse graph, okay? এটারও একটা রিজন আছে, কারণ প্রিমস এ টাইম কমপ্লেক্সিটি আরেকটু কমানো যায়, ওকে? টাইম কমপ্লেক্সিটি নিয়ে আমরা দুইটা অ্যালগরিদম শেখার পরে we will talk about the time complexity, okay? তো শুরুতেই হচ্ছে গিয়ে লেটস নট জাম্প ইনটু এভরিথিং অল অ্যাট ওয়ান্স। সো টাইম কমপ্লেক্সিটি দেখবা যে প্রিমসে আমরা যে বলি যে দুইটারই টাইম কমপ্লেক্সিটি বেসিক্যালি ই লগ ভি, হ্যাঁ? এটা আমরা আজকে টাইম পেলে উই উইল ডিসকাস আর নাহলে নেক্সট ক্লাসে, বা দুইটারই হচ্ছে কি ই লগ ভি। তো প্রিমসেরটা একটা স্পেসিফিক জিনিস কল্ড ফিবোনাচি হিপ, ওকে? এটা এটা আমরা দেখবো না, বাট জাস্ট জেনে রাখার জন্য যে ফিবোনাচি হিপ ইউজ করলে তোমার এই প্রিমসের যেই টাইম কমপ্লেক্সিটি ই লগ ভি, এটা কমিয়ে ই প্লাস ভি লগ ভি, ই প্লাস ভি লগ ভি তে আনা যায়, হ্যাঁ? এর জন্য হচ্ছে গিয়ে আমরা বলি যে প্রিমস ইজ মোর প্রেফার্ড when the graph is dense, ওকে? আর ক্রুসকালস হচ্ছে গিয়ে মোর প্রেফার্ড যখন the graph is sparse, ওকে? সো এটা এত ডিটেইলসে মানে জিনিসগুলা তোমরা যদি নিজে রিসার্চ করতে চাও তখন ইউ ক্যান লুক ইনটু ফিবোনাচি হিপ এন্ড এভরিথিং, বাট দ্যাটস আউট অফ আওয়ার সিলেবাসের স্কোপ, ওকে? আচ্ছা, সো এখন লেটস টক অ্যাবাউট ক্রুসকালস। ক্রুসকালস খুবই ইজি। ক্রুসকালস হচ্ছে কি আমি বলবো যে প্রিমসের চেয়েও ইজি, ওকে? সো আমি একটা গ্রাফ আঁকি। প্রিমস নিয়ে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে ইউ ক্যান আস্ক while I draw the graph. ও
রাইট সো আচ্ছা ক্রুসকালসে উইল বি টকিং অ্যাবাউট ডিসজয়েন্ট সেট আর ডিসজয়েন্ট সেটটাকে আমরা হচ্ছে কি বেসিক্যালি ইউনিফাই করে একটা সেটে নিয়ে আসি ঠিক আছে ডিসজয়েন্ট মানে কি সব আলাদা আলাদা ডিসজয়েন্ট ঠিক আছে ক্রুসকাল কি করে এই ডিসজয়েন্ট জিনিসটাকে সব ইউনিফাই করে একটা সেটের মধ্যে আনে একটা মিনিমাম স্প্যানিং ট্রি আমরা ক্রিয়েট করি ঠিক আছে সেটাই বেসিক্যালি ক্রুসকালসের কাজ এখন ক্রুসকালসের যে স্টেপসগুলো হচ্ছে আমি একটু লিখি তাহলে তোমরা আরো ইজি হবে যখন আমি জিনিসটা সিমুলেট করে দেখাবো ওকে সো ফার্স্ট স্টেপ হচ্ছে কি উই হ্যাভ টু সর্ট all the edges okay we have to sort all the edges by ascending weight যে ওয়েট গুলো আছে যে দেখো 1 আর 4 এ যাওয়ার ওয়েট হচ্ছে কি 1 তারপরে 4 আর 7 এ যাওয়ার ওয়েট হচ্ছে কি 4 ওকে এই ওয়েটের অনুযায়ী আমরা হচ্ছে কি এজেস গুলো সর্ট করব অ্যাকর্ডিং টু অ্যাসেন্ডিং অর্ডার ঠিক আছে সো এটা আমাদের ফার্স্ট স্টেপ ওকে সো ইফ উই সর্ট দিস তাহলে কি হবে দেখো ইনিশিয়ালি কি দেখো 1 4 আমার হচ্ছে কি ওয়েট ইজ 1 আর কি 2 আর 3 এর ওয়েট হচ্ছে কি আমার 1 রাইট তাহলে কোনটা আগে দিবা ইট ডাজন্ট ম্যাটার ওকে সো আমি ফার্স্টে রাখলাম ধরো 1 4 কে এরপর আমি রাখছি হচ্ছে কি 3 2 ওকে দ্য সিকোয়েন্স ডাজন্ট ম্যাটার আর তোমরা দেখবা কেন ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি ওকে আচ্ছা এরপরে হচ্ছে কি আমার আছে 2 দ্য ওয়েট 2 ওকে সো 1 3 নেক্সট 2 হচ্ছে 5 6 ওকে আচ্ছা সো এরপরে 3 তে যাই 3 ওয়েট হচ্ছে গিয়ে আছে 1 2 তে ওকে 1 2 এর মাঝে একটা 3 এক্সিস্ট করে তারপরে 2 5 আর কি 2 7 আচ্ছা আর কোনো 3 হ্যাঁ 6 7 আরটা আছে 6 7 ওকে ওকে নেক্সট আমাদের 4 আছে হচ্ছে কি 3 4 3 4 2 4 আর 4 6 ঠিক আছে ওকে সো 3 4 একটু ধৈর্য ধরো ওকে 3 4 2 4 আর হচ্ছে কি 4 6 ওকে 4 কি আর আছে কারণ আছে হ্যাঁ 4 7 আচ্ছা নেক্সট আই হ্যাভ 5 7 ওকে বিকজ ওদের ওয়েট হচ্ছে কি 5 and finally I have 8 হচ্ছে গিয়ে 2 আর 6 এর মাঝে ঠিক আছে সো 2 6 আই থিংক 14টা এজি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হ্যাঁ 14 এজেস আই থিংক আই হ্যাভ কভারড অল অফ देम সো এটা হচ্ছে কি আমি এজগুলো সর্ট করলাম অ্যাকর্ডিং টু देयर অ্যাসেন্ডিং অর্ডার হ্যাঁ ঠিক আছে দিস ইজ মাই ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে কি টেক দ্য এজেস one by one okay take edges one by one and যখন আমরা এই এজগুলা নিব আমরা কি করব আমরা বেসিক্যালি চেক করব যে if the current edge হ্যাঁ if the current edge connects two nodes that are not in the same component ঠিক আছে তাহলে আমরা কানেক্ট করব না হলে আমরা ডিসকার্ড করব ঠিক আছে আদারওয়াইজ উই উইল জাস্ট ইগনোর ইট ওকে আচ্ছা সো তাহলে আমরা এখন এই ট্রিটা একটু দেখি মিনিমাম স্প্যানিং ট্রিটা আমরা এখন জেনারেট করি ঠিক আছে দিস ইজ ভেরি ইজি দেখো কি করলাম আমরা জাস্ট ওয়েট অনুযায়ী জিনিসটা সর্ট করলাম এখন আমাদের যেই সর্টেড আকারে যেই এজগুলো আমরা স্টোর করে রেখেছি ঠিক আছে একটা একটা করে এজগুলো নিব ওকে তো শুরুতে আমরা কি নিব 1 4 রাইট সো 1 4 আঁকলাম আমি ঠিক আছে 1 4 এর ওয়েটটা হচ্ছে কি 1 সাথে কস্টটাও আমরা ক্যালকুলেট করতে থাকবো ঠিক আছে 1 প্লাস দিয়ে রাখলাম ওকে সো এটা আমরা নিচ্ছি নেক্সট হচ্ছে কি 3 2 রাইট আচ্ছা 3 2 3 2 এর ওয়েটটা কি 3 আর 2 এর মাঝে ওয়েট হচ্ছে কি अगेन 1 ওকে সো এটা আমি অ্যাড করলাম 1 ফাইন দেখো 3 2 আমি কেন নিলাম
3-2 হচ্ছে কি আমি নিলাম বিকজ 3-2 কোনোভাবেই কি আমার 1-4 এর সাথে কিন্তু কানেক্টেড না, ঠিক আছে? যদি অলরেডি একটা কম্পোনেন্টের সাথে 3-2টা কোনোভাবে কানেক্টেড থাকতো, মানে ধরো এখানে যদি কোনো কানেকশন এক্সিস্ট করতো, ওকে, এরপরে ধরো আমার 3-2 আসছে, তখন আমি কিন্তু 3-2টা নিব না, ওকে? এটা একটু পরে আরো ক্লিয়ার হবে, জাস্ট একটু ওয়েট করো, দেখো। সো 3-2টা হচ্ছে গিয়ে আমার 1-4 এর কম্পোনেন্টের সাথে কোনোভাবে কানেক্টেড না, এর জন্য আমি 3-2টা নিয়ে রাখছি। অলরাইট, উই কনসিডার ইট। অলরাইট, নাও লেটস মুভ অন। 1-3, এই যে এখানে এখন দেখো 1-3, এই যে এইচটা, এটা কি কোনোভাবে, এই যে কারেন্টলি উই হ্যাভ টু ডিফারেন্ট কম্পোনেন্টস, তাই না? কোনোভাবে কি অলরেডি এক্সিস্টিং এই এইচটা কি কানেক্টেড না, রাইট? 1 আর 3 যদি নেই তাহলে কি 1-4 কম্পোনেন্ট আর 3-2 কম্পোনেন্টে কি কানেক্ট করবে, তাই না? বাট কারেন্টলি কি নেওয়ার আগ পর্যন্ত কি এটা কিন্তু কানেক্টেড না, রাইট? এটি কিন্তু সেম কম্পোনেন্টে এক্সিস্ট করে না, বুঝতে পারলা? সেম কম্পোনেন্টে যেহেতু এক্সিস্ট করে না, এর জন্য আমি কি 1-3 এইচটা কনসিডার করছি, ওকে? আর 1-3 এর ওয়েটটা কি 2, ঠিক আছে? আরেকটা দেখলে আরো ক্লিয়ার হবে, দেখো 5 আর 6 নিব নাকি না, ঠিক আছে? দেখো 5-6 যে এইচটা, এই এইচটা কারেন্টলি আমাদের কম্পোনেন্ট কি হাতে, 1-4-3-2, এটা পুরোটা কি একটা কম্পোনেন্ট না, রাইট? কম্পোনেন্ট তো বাই নাও উই নো হোয়াট আ কম্পোনেন্ট ইজ, রাইট? লাইক এভরিথিং ইজ কানেক্টেড, রাইট? সো এটা কি পুরোটা একটা সিঙ্গেল কম্পোনেন্ট, তাই না? আর 5-6 কি কোনোভাবেই এদের সাথে কানেক্টেড না, যেহেতু কানেক্টেড না এর জন্য আমি কি 5-6টা কনসিডার করছি, ওকে? আর 5-6 এর ওয়েট হচ্ছে কি 2, সো এটা আমি সাথে অ্যাডও করে দিলাম। নেক্সট কি দেখো 1-2, এইটা এখন চিন্তা করে দেখো, এই যে 1-2, যে এই 1-2 কি কোনো একটা কম্পোনেন্টের মাঝে কি অলরেডি এক্সিস্টিং না? দেখো এই যে কম্পোনেন্টটা এখানে কি 1-2 কি অলরেডি কানেক্টেড, রাইট? দিস এজ অ্যাকচুয়ালি বিলংস টু আ কম্পোনেন্ট, রাইট? সো when it's not actually connecting to different components বা it already exists in a component, okay, সেম কম্পোনেন্টে যদি থেকে থাকে তাহলে ওটা আমরা কি করব, ডিসকার্ড করব। এখন কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। ইয়া, ইয়েস ম্যাম। ইয়েস। সো বাই নাও এখন এখন আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে? সো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি আমার কাছে আছে 2-5, রাইট? সো 2-5 দেখো নেওয়ার আগ পর্যন্ত 2-5, এই যে 2টা কি একটা আলাদা কম্পোনেন্টে বিলং করে, আর 5 কি কমপ্লিটলি আরেকটা কম্পোনেন্টে বিলং করে, তাই না? সো দুইটার মাঝে কিন্তু কোনো কানেকশন অলরেডি এক্সিস্ট করে না, ঠিক আছে? যেহেতু কানেকশন এক্সিস্ট করে না, এর জন্য আমরা 2-5 যে ইয়েটা এইচটা, এটা আমরা হচ্ছে গিয়ে কনসিডার করছি, ওকে? সো 2-5 এর ওয়েটটা কি 3, সো এটা আমি অ্যাড করলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে 2-7, ওকে? 7 তো অফকোর্স 7 নিয়ে তো এখন আমরা কোনো কাজই করি নাই, রাইট? সো 7 এখনো কমপ্লিটলি ইটস অল অ্যালোন, ওকে? সো অফকোর্স যে এইচটা আছে 2-7, এটা আমরা কনসিডার করব, ওকে? আর 2-7 এর ওয়েটটা কি ছিল 3, ওকে? 3ও আমি অ্যাড করলাম। আচ্ছা, সো এটা আমি নিচ্ছি, রাইট? তো বাকি যা যা আছে একটু চিন্তা করে দেখো, আমার এজ কি কি ছিল, 1 2 3 4 5 6 7, রাইট? সো 1 2 3 4 5 6 7, এই যে পুরা জিনিসটা যে আঁকলাম, পুরাটা কি কোনো না কোনো ভাবে কারো না কারোর সাথে কিন্তু জিনিসটা কানেক্টেড, তাই না? পুরাটা কিন্তু একটা ট্রি অলরেডি হয়ে গেছে, সবার সাথে সবার কোনো না কোনো ভাবে একটা কানেকশন এক্সিস্ট করে। আরো ইজি ভাষায় পুরাটাই একটা কি সিঙ্গেল কম্পোনেন্ট, রাইট? তো যখনই পুরো একটা জিনিস যতগুলা নোড আমার এক্সিস্ট করে গ্রাফে, যখনই দেখবা যে পুরাটাই একটা সিঙ্গেল কম্পোনেন্ট হয়ে গেছে, বাকি যত আমার এজ ছিল না, এটা সিমুলেট করার সময় প্রোগ্রাম তো আর এটা বুঝে না, ঠিক আছে? এটা তো আমাদের চোখের দেখায় আমরা উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে বাকি যে এজ গুলো আছে এগুলো আর আমাদের অ্যাকচুয়ালি কনসিডার করাই লাগছে না, বিকজ এভরিথিং হ্যাজ বিকাম আ পার্ট অফ দ্য সিঙ্গেল কম্পোনেন্ট, ওকে? ইটস আ পার্ট অফ দ্য এমএসটি দ্যাট উই ওয়ার অ্যাকচুয়ালি জেনারেটিং, ওকে? সো উই এন্ড আপ উইথ দিস এমএসটি, ওকে? আর সাথে হচ্ছে কি আমার আর কোনো অ্যাকচুয়ালি ওয়েট অ্যাড হচ্ছে না, সো উই এন্ড আপ উইথ দ্য কস্ট 12। ক্লিয়ার এটা? কারো কোনো কনফিউশন থাকলে বলো। ক্রুসকালস ইজ ইজিয়ার দেন প্রিমস আসলে। তো এখানেও কি কোনো সোর্স বা স্টার্টিং নোট ওইভাবে ধরার প্রয়োজন নাই? না, এখানে তো আমরা কি করলাম, এখানে তো সোর্সের প্রশ্নই আসছে না, এখানে তো আমরা জাস্ট গ্রাফের যে এজ গুলা,
হ্যাঁ, তুমি যে কোনো যে ডেটা স্ট্রাকচারে তোমরা এই এজটা যে স্টোর করছো, ঠিক আছে, ওটা কি আমরা সর্ট করছি, রাইট? সো উই ক্যান ইউজ এনি সর্টিং অ্যালগোরিদম, অফ কোর্স পিক এন লগ এন সর্ট অ্যালগোরিদম, যাতে টাইম কমপ্লেক্সিটিটা কম লাগে, রাইট? তো ফার্স্টে কি আমরা সর্ট করছি জিনিসটা, তাই না? সর্ট করে তারপরে যে সর্টেড আকারে যে পেলাম লিস্টগুলা, সর্ট করছি কিসের বেসিসে? ওয়েটের বেসিসে, রাইট? যেই এজগুলার ওয়েট হচ্ছে গিয়ে কম, ওগুলা কি আগে আমরা লিস্টের শুরুতে রাখবো, ঠিক আছে? তারপরে যেটার ওয়েট বেশি, তারপরে ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার, ওকে? তো অ্যাসেন্ডিং অর্ডারে আমরা এজগুলা জাস্ট সাজিয়ে একটা জায়গায় স্টোর করে রাখলাম, ওকে? এরপরে ধরো আমি ওই ইনফরমেশনটা একটা লিস্টে রাখলাম, ঠিক আছে? ওই লিস্ট থেকে তারপর আমি একটা একটা করে পপ করে 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 তারপর আমি হচ্ছে গিয়ে আমার এমএসটিটা বানাচ্ছি। এখন যখন আমি জিনিসটা পপ করে যখন আমি বানাচ্ছি, ওকে, তখন আমি কি চেক করছি যে অলরেডি কোনো কানেকশন এক্সিস্ট করে কিনা, তাই না? যদি অলরেডি কোনো কানেকশন এক্সিস্ট করে থাকে, মানে ধরো কানেকশন এক্সিস্ট করতে আমি কি বুঝাচ্ছি, যে ধরো এই এই জিনিসটা একটু চিন্তা করে দেখো, আরো সিম্পল করি আমি। এই যে 1 আর 4 এর মধ্যে ধরো একটা এজ এক্সিস্ট করে, ঠিক আছে? আর ধরো 3 আর 2 নতুন আসছে, রাইট? সো 3 এর প্যারেন্ট কিন্তু কোনোভাবেই 1ও না 4ও না, ওকে? আবার 2 এর প্যারেন্টও কিন্তু কোনোভাবেই 1 বা 4 না, তাই না? কোনো কানেকশন, মানে এক্সিস্টিং কোনো কানেকশন কিন্তু নাই, এর জন্য উই আর কনসিডারিং ইট, রাইট? তারপর ধরো এই যে 1 আর 3 এর মধ্যে আমি একটা কানেকশন এরপর দিলাম। কেন দিলাম? কারণ 1 আর 3 এর কিন্তু এক্সিস্টিং যে এজটা, এই এজে 1 এর কিন্তু প্যারেন্ট কি বেসিক্যালি চিন্তা করে দেখো, আমার কাছে ছিল 1, 4 ছিল, 3 আর 2 ছিল, ওকে? এটা আমি আসছি, চিন্তা করে দেখো যে 1 এর প্যারেন্ট ধরো 1 সেলফ, ঠিক আছে? আর 4 এর প্যারেন্ট হচ্ছে গিয়ে 1 আর 4 এর যে এজটা, এটা আমি ধরো বানিয়ে দিলাম যে 4 এর প্যারেন্ট হচ্ছে গিয়ে 1, ওকে? অন দি আদার হ্যান্ড 3 আর 2 এর মাঝে চিন্তা করে দেখো যে 3 এর প্যারেন্ট ইজ 3, এটা হচ্ছে গিয়ে হেড, হ্যাঁ, এটাই আমার হেড। আর 2 এর প্যারেন্ট হচ্ছে গিয়ে বেসিক্যালি 3, ওকে? সো যখন এই যে এই চেকটা হচ্ছে, দেখো 1 আর 4 এর সাথে চেকটা হচ্ছে কি 3 আর 2 যখন ইন্ট্রোডিউস হচ্ছে, রাইট? সো 3 এর প্যারেন্ট 3, 2 এর প্যারেন্টও 3, প্যারেন্ট কি সেম না, রাইট? তখন কি আমরা জিনিসটা এমএসটি তে ইনক্লুড করব, ওকে? তারপর আবার কি নতুন যে জিনিসটা আসলে যে 1 3 যে এজটা, ওকে? 1 3 যে এজটা, এখানে চিন্তা করে দেখো 1 এর প্যারেন্ট কে 1, রাইট? 3 এর প্যারেন্ট কি 3, রাইট? প্যারেন্ট কি সেম? সেম না। তাহলে কি আমরা একটা কানেকশন এখানে তৈরি করছি, ওকে? নেক্সট দেখো 5 আর 6 ছিল, রাইট? এই যে 4 নাম্বার, এখানে দেখো 5 আর 6, ওকে? চিন্তা করে দেখো 5 এর প্যারেন্ট ধরো 5, আর 6 এর প্যারেন্টও ধরো 5 হচ্ছে কি 6 এর হেড, তো সরি 5 হচ্ছে কি 6 এর হেড, তো ধরো 6 এরও প্যারেন্ট হচ্ছে কি 5, ওকে? তো এই যে 5 আর 6 এর প্যারেন্ট কি কোনোভাবে তোমার এই 3 আর 2 এর সাথে কি ম্যাচ করে? না, তাই না? তাহলে কি আমি এটা কনসিডার করছি, ওকে? আবার দেখো এই যে এই 5 নাম্বারটা কি ছিল আমাদের 1 আর 2, রাইট? এখন দেখো 1 এর প্যারেন্ট কে 1 না, রাইট? রাইট? 2 এর প্যারেন্ট কে 3, ঠিক আছে? 3 এর প্যারেন্ট কি 3 ছিল, কিন্তু এটা কিন্তু আপডেট হয়ে 1 হয়ে গেছে না, যখন আমরা এই যে এই নোট এই এজটা যখন কনসিডার করছিলাম, তখন কিন্তু 3 এর প্যারেন্ট কিন্তু আমি আপডেট করে দিব, ঠিক আছে? কারণ ও কি সেম একটা কম্পোনেন্টে বিলং করে, রাইট? তখন কিন্তু এটা আপডেট হয়ে গেছিল। সো লেটস লুক ইনটু দিস अगेन, যে 1 আর 2 এর যে এজটা, ওকে, 1 এর প্যারেন্ট 1, 2 এর প্যারেন্ট কি আমার 3, যেটা 3 এর প্যারেন্ট আবার কি 1, রাইট? সো উই ক্যান সি যে কোনো না কোনো ভাবে এইটা কি একটা কানেকশন অলরেডি এক্সিস্ট করে, এর জন্য 1 আর 2 যে এজটা, এটা আমরা ডিসকার্ড করছি। এটা কি ক্লিয়ার? আচ্ছা, চিন্তা করে দেখো যে ধরো ইটস লাইক তোমার যেই নতুন যে এজটা, ঠিক আছে, ধরো দুইটা হচ্ছে গিয়ে আমার গ্যাং আছে, ঠিক আছে? ধরো দুইটা গ্যাং, ওকে, এরকম এক্সিস্ট করে। সো নতুন যেই গ্যাং আসছে, ঠিক আছে, সে নতুন গ্যাং এর প্যারেন্ট হচ্ছে গিয়ে আমার 5, ঠিক আছে? দুইটা ধরো মাফিয়া, ওকে? তো 5 হচ্ছে গিয়ে এই গ্যাং এর বস, আর 1 হচ্ছে গিয়ে তোমার এই গ্যাং এর বস, ওকে? তো 1 আর 5 এর মধ্যে ধরো এখন দেয়ার উইল বি আ ফাইট, ওকে? এখন ফাইটে বেসিক্যালি দেখা যাবে যে তোমার যদি 1 এর সাথে 5 এর প্যারেন্টটা ম্যাচ না করে, তাহলে কি দেয়ার উইল বি আ ফাইট, রাইট? ফাইট মানে কিন্তু কি একটা কানেকশন। সো যে হচ্ছে গিয়ে ধরো হারবে ফাইটে, ঠিক আছে, সে হচ্ছে গিয়ে ওই কম্পোনেন্টের পার্ট হয়ে যাবে, ওকে? সাইজের ব্যাপারটা এখানে একটু ম্যাটার করে,
যদিও আমরা জিরো কোডের সাইজ নিয়ে কথা বলবো না, বাট টাইম কমপ্লেক্সিটি আরো কমানোর জন্য সাইজটাও ম্যাটার করে। যে ধরো দেখো 1 যে কম্পোনেন্ট, এখানে তোমার এই 1, 4 আর 3 কি সাইজটা কি বড় না এই গ্যাং এর, রাইট? সো 5, 6 এই গ্যাংটা কি হেরে যাবে, ঠিক আছে? তখন দেখবা যে 1 আর 5 মানে 5টার প্যারেন্ট হয়ে যাচ্ছে 1। ওকে, রাদার দেন মেকিং সবগুলার প্যারেন্ট 1 এর প্যারেন্ট যদি আমি 5 বানাই, 3 এর প্যারেন্ট যদি 5 বানাই, 4 এর প্যারেন্ট যদি 5 বানাই, ওকে, এটা কি টাইম বেশি নিচ্ছে না, তাই না? সো চিন্তা করে দেখো যে কানেকশন কোড ওয়াইজ চিন্তা করবা, ঠিক আছে? যখন অন্য একটা কম্পোনেন্টের সাথে আমি আবার আরেকটা কম্পোনেন্টের কানেকশন বানাচ্ছি, অলওয়েজ প্রেফার যে যেই কম্পোনেন্টের সাইজটা কম ওই কম্পোনেন্টের প্যারেন্ট আমি হচ্ছে গিয়ে বড় যে কম্পোনেন্টটা ওইটার প্যারেন্ট বানিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো তখন জিনিসটা কি টাইম কমপ্লেক্সিটি কমে যায়, হ্যাঁ। বাট ইটস ওকে, তুমি যদি 1 এর প্যারেন্টও 5 কে বানাও, 3 এর প্যারেন্ট 5, 4 এর প্যারেন্ট 5 এরকম আপডেট করে দাও, দ্যাটস অলসো ফাইন, ঠিক আছে? তো মানে এক্সাম্পলটা হচ্ছে কি এইটাই, যে ধরো দুইটা ডিফারেন্ট গ্যাং, এই দুইটা ডিফারেন্ট গ্যাং এর মধ্যে এখন একটা ফাইট হবে। কখন ফাইট হবে? যদি কি দুইটা আলাদা গ্যাং হয়, তাই না? এখন চিন্তা করে দেখো যে ধরো 6 আর 4 একটা এজ নিয়ে আসছে, ঠিক আছে? ওকে, 6 এর প্যারেন্ট ধরো আমার এই যে 5, ওকে, আর 5 এর প্যারেন্ট হচ্ছে কি 1, তাই না? আর 4 এর প্যারেন্ট কি এখানে 1 না, তাই না? তার মানে কি সিম্পল ভাষায় 6 আর 4 কি একই গ্যাং এর মেম্বার, তাই না? তো একই গ্যাং এর মেম্বারটা কি কখনো ফাইট করবে? নো, রাইট? সো তখন আমরা এটা ডিসকার্ড করছি। ক্লিয়ার এটা? ইয়েস মিস। এটাই। আচ্ছা, সো এটার সিরো কোডটা একটু দেখি, ঠিক আছে? একটু ধৈর্য ধরে ক্রুজ কালারের সিরো কোডটা আমরা শেষ করে ফেলি আজকে। ক্রুজ কালে কোনো স্টার্টিং বা সোর্সের কোনো ইয়ে নাই, কি বলে, ঝামেলা নাই, ঠিক আছে? জাস্ট গ্রাফের ইনফরমেশনটা আমি পাঠিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে আমি কি করি শুরুতে, এখানে সব তোমার এই যে কানেক্ট করব কি করব না, এটা কিন্তু সব কি একটা প্যারেন্টের ট্র্যাকের একটা ব্যাপার, তাই না? যে যদি দুইটা গ্যাংয়ের আলাদা গ্যাংয়ের ধরো প্যারেন্ট কি, কিভাবে বুঝবো যে কানেক্ট করছি? যে প্যারেন্টাল কোনো রিলেশনশিপ নাই, মানে প্যারেন্ট ম্যাচ করে না, ঠিক আছে? তখনই কি আমি কানেকশনটা তৈরি করি, রাইট? সো ইনিশিয়ালি হ্যাঁ, ইনিশিয়ালি সবার প্যারেন্ট হচ্ছে গিয়ে নিজেরাই, সবাই কি ডিসজয়েন্ট, ঠিক আছে? সো এই যে এই এমএসটিটা আঁকার আগে, এই যে দিস দিস পোর্শন, ওকে, এই এমএসটিটা আঁকার আগে টু ইমাজিন করো জিনিসটা এরকম ছিল না? 2, 3, 5, 6, 7 সবাই কি আইসোলেটেড, একা একা, রাইট? তাই না? সো প্রত্যেকটাই কি নিজেরার প্যারেন্ট। এখন তোমরা বলতে পারো যে এতদিন আমরা কি করে আসছি, যে সবগুলার প্যারেন্ট ইনিশিয়ালি কি করতাম, আমি -1 দিতাম না, তাই না? তো এখন চিন্তা করে দেখো যে সবগুলার প্যারেন্ট যদি আমি -1 দেই, ঠিক আছে, জাস্ট ইমাজিন যে -1 যদি সবার প্যারেন্ট হয়, তাহলে কি সবাই একটা সিঙ্গেল কম্পোনেন্টে বিলং করে না, রাইট? উই কান্ট ডু দ্যাট, রাইট? সো আমি এখানে কি করছি, নিজেরাই নিজেদের প্যারেন্ট। একটু দাঁড়াও, ওকে, নিজেরাই হচ্ছে কি নিজেদের প্যারেন্ট। ওকে, সো যে লুপটা চালালাম ফর ভি ফ্রম 1 টু ভি, প্যারেন্ট অফ ভি হচ্ছে কি ভি। ওকে, নেক্সট আমরা একটা এজ লিস্ট নিচ্ছি। ওকে, আর যে কোন কোন এজগুলো আমরা হচ্ছে কনসিডার করব, ওকে, ওই কনসিডার্ড এজগুলো আমরা এজ লিস্টে জাস্ট অ্যাপেন্ড করব। হ্যাঁ, যাকে আমরা নিচ্ছি ওকে আমি অ্যাপেন্ড করব, আর সাথে কি কস্টটা বাড়িয়ে দিব। তো কস্টটা ইনিশিয়ালি কি আমার 0 ইনিশিয়ালাইজ করলাম। ওকে, এরপরে আমি এটা এখানে কমেন্ট আকারে লিখছি, যে কোনো সর্টিং অ্যালগরিদম ইউজ করে তোমাদের ইচ্ছা মতো, ডোন্ট পিক এনি এন স্কোয়ার, অফ কোর্স এন লগ আমরা এন লগ এন আমরা শিখে আসছি, রাইট? সো এন লগ এন কোনো একটা অ্যালগরিদম ইউজ করে you just sort the edges by ascending weight. Okay, so sort all edges according to their weights. Okay, এরপরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে
যে এই যে সর্টেড যে ওয়েজের সর্টেড যেই কি বলবো সর্টেড এজের যে লিস্টটা, হ্যাঁ সর্টেড ওয়েট দিয়ে যে একটা লিস্ট আমরা ধরো ক্রিয়েট করে রেখেছি এখানে, ওকে এইখান থেকে কি আমরা একটা একটা করে নিয়ে তারপর কাজটা করব, রাইট? সো এই জিনিসটা এখানে আমি করব যে ফর ইউভি উইথ ওয়েট ডাব্লিউ ইন এজেস, ঠিক আছে? তো এটাই আমার পয়েন্ট, যে সর্ট করে যে রাখলাম না যে লিস্টটা, ওই লিস্টের নাম ধরো এজেস, হ্যাঁ, যাতে তোমরা এই এজেস আর এই এজ লিস্টটা আবার কনফিউজ না করে ফেলো, ঠিক আছে? এই দুটো কিন্তু আলাদা জিনিস, হ্যাঁ। এটা এই এজেসটা হচ্ছে কি আমার এখানে যেই সর্ট করে রেখেছি যেই লিস্টে ওইটা, ঠিক আছে? সো এটা আমি নিচ্ছি একটা একটা করে। এরপর আমি কি করব, আমি হচ্ছে গিয়ে প্যারেন্টটা চেক করব, ঠিক আছে? যে ইউ এর প্যারেন্ট আর ভি এর প্যারেন্ট কি সেম কিনা, রাইট? সো এই ফাইন্ড প্যারেন্টের যেই মেথডটা এটা আমি একটু পরে লিখছি, ওকে? এই দুইটা প্যারেন্ট আমি এখন বের করব, ঠিক আছে? বের করার পরে নাও আই চেক যে ইফ the parents are not the same, okay, if the parent of u is not the same of parent of v, তাহলেই কি আমি প্যারেন্টটা আপডেট করি, রাইট? তো এখানে প্যারেন্ট অফ ভি কে তুমি যদি ইউ বানাও ইটস ফাইন, আমি ধরো ইউ কে আমি হচ্ছে গিয়ে প্যারেন্ট ইউ এর প্যারেন্টকে আমি ভি বানাচ্ছি, ওকে, ইটস আপ টু ইউ, অলরাইট? আর সাথে আমি কি করব, ওই যে এজ লিস্টটা ছিল না, যেহেতু আমি এটা কনসিডার করছি, এই এজ লিস্টটা আমি কি অ্যাপেন্ড করে দিব জিনিসটা, ওকে? সো এই ইনফরমেশনটা জাস্ট অ্যাপেন্ড করে দিব, আর সাথে আমি কস্টটাও বাড়িয়ে দিব, কস্টটা বাড়বে বাই দ্য ওয়েটস, ওকে? অলরাইট। এখানে যদি চেক করতে চাইতাম যে কোন নোডের মানে সাইজটা বড় আর কি, যে কত হ্যাঁ লেখা। হ্যাঁ, ইয়াপ, এটা হচ্ছে গিয়ে অফ কোর্স ভেরি গুড, এটা হচ্ছে গিয়ে আমি ইচ্ছা করেই দেই নাই, বিকজ তাহলে আরো বেশি কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? বাট সাইজ যদি তুমি চেক করতা তাহলে অফ কোর্স এই যে এখানটায় ইউ উড হ্যাভ চেকড যে ধরো ইফ size of u, if the size of u is greater than size of v, তাহলে আমি কি করব, rather than সবগুলার প্যারেন্ট চেঞ্জ করে দেওয়ার চেয়ে আমি যদি স্ব্যাপ করে দিই তাহলেই হয়ে যায় না, রাইট? Yes. বুঝছো? তো এই জিনিসটা আমি জাস্ট আই স্কিপড ইট ইচ্ছা করে, বিকজ অনেকেই ধরো এই জিনিসটা বুঝবে না, ধরতে পারবে না, বুঝছো? বাট ইয়েস, এটা করলে টাইম কমপ্লেক্সিটি কমে যায়, ভেরি গুড। আচ্ছা, সো এনিওয়ে, তো সাইজের কথা আমরা আপাতত জাস্ট বাদ দিই, ঠিক আছে? সো দেখো আমরা জাস্ট প্যারেন্টটা চেক করবো, হ্যাঁ। ইউ এর প্যারেন্ট বের করলাম, ভি এর প্যারেন্ট বের করলাম, যদি প্যারেন্টটা না সেম হয় তাহলে আমি কি ইউ এর প্যারেন্টটা ভি বানিয়ে দিচ্ছি, বা ভি এর প্যারেন্টটা আমরা ইউ বানিয়ে দিতে পারি। আর এজ লিস্টে যেহেতু আমি এটা কনসিডার করছি আমি অ্যাপেন্ড করে দিলাম, আর সাথে যে কস্টটা, অ্যাজ আই এম কনসিডারিং ইট, কস্টটা কি তার মানে বাড়বে, রাইট? কস্টটাও কি আমি বাড়িয়ে দিচ্ছি বাই দ্য ওয়েট অফ দ্যাট এজ, ওকে? অলরাইট, এতটুকু গেল। আর এই যে ফাইন্ড প্যারেন্ট যে মেথডটা আমি লিখলাম, এইখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে? এখানে একটু দেখো যে কি হবে বেসিক্যালি ফাইন্ড প্যারেন্টে আমি যে ইনফরমেশনটা পাঠাচ্ছি, রাইট, একটা নোডই তো পাঠাচ্ছি, রাইট, ইউ বা ভি, হ্যাঁ। চেক করব যে চিন্তা করে দেখো যে আমরা এতদিন করে আসতাম না এরকম 1 2 3 4, ধরো 0 এর প্যারেন্ট ধরো -1, ঠিক আছে? সরি, এখানে তো -1 না, এখানে নিজেই নিজের প্যারেন্ট, ওকে, নিজেই নিজের প্যারেন্ট। 0 এর প্যারেন্ট ধরো 0, হ্যাঁ। 1 এর প্যারেন্ট হচ্ছে গিয়ে ধরো 0, 2 এর প্যারেন্ট 1, 3 এর প্যারেন্ট 2, পুরোটা তার মানে কি একটা কম্পোনেন্টে কিন্তু বিলং করে, রাইট? 0 এর প্যারেন্ট হচ্ছে গিয়ে ও নিজেই, ওকে, 1 হচ্ছে গিয়ে 0 এর চাইল্ড, 2 হচ্ছে গিয়ে 1 এর চাইল্ড, 3 হচ্ছে গিয়ে 2 এর চাইল্ড, হ্যাঁ। জিনিসটা এরকম, রাইট? তো এই কাজটাই আমরা এখানে করব। যদি আমাকে বলে যে ফাইন্ড প্যারেন্ট অফ 3 এর প্যারেন্ট ধরো আমাকে বের করতে বলছে, ওকে, আমার কোডটা কি হবে? 3 এর প্যারেন্ট হচ্ছে গিয়ে 2, 2 এর প্যারেন্ট হচ্ছে গিয়ে 1, 1 এর প্যারেন্ট 0, 0 এর প্যারেন্ট কি ও নিজেই, ঠিক আছে? সো এটাই কি আমার বেস কেস, রাইট? যে যখন when will we stop, we will stop যখন কি নিজের প্যারেন্ট নিজে, তখন আমি স্টপ করব, ওকে? আবার ধরো নতুন একটা কম্পোনেন্ট আমি নিই যে 5 6, হ্যাঁ। এই 5 6 এ ধরো কোনো প্যারেন্ট হচ্ছে গিয়ে মানে এই কম্পোনেন্টের কেউ ওর প্যারেন্ট না, ঠিক আছে? 5 এর প্যারেন্ট ধরো 5 আর 6 এর প্যারেন্ট হচ্ছে গিয়ে 5, ঠিক আছে? সো আমাকে যদি এখন বলে যে ফাইন্ড দ্য প্যারেন্ট অফ 6, কি হবে? 6 এর প্যারেন্ট 5, 5 এর প্যারেন্ট 5, এরপরে কি আমি স্টপ করছি, তাই না? সো চিন্তা করে দেখো, এই যে এই এজটার প্যারেন্ট হচ্ছে গিয়ে 5, রাইট? আর এই যে এজটা, ওকে,
এইখানে কি প্যারেন্ট যাই হবে, মানে ধরো 3 আর 2 নিয়ে যদি কাজ করি, প্যারেন্ট কি হবে আমার 3 এর 0, তাই না? রাইট? সো 0 প্যারেন্ট আর 5 এটা কি ম্যাচ করে? করে না, রাইট? তখনই কি আমরা জিনিসটা কানেক্ট করি, রাইট? সো ইটস সামথিং লাইক দ্যাট, যে 5 6 তখন আমি কনসিডার করছি, রাইট? সো এই ক্ষেত্রে আমার কোডটা একটু কোড ওয়াইজ চিন্তা করি, যে প্যারেন্ট অফ ইউ যদি ইউ হয় তাহলে কি এটাই আমার বেস কেস, রাইট? তখন উই রিটার্ন দিস ইউ, ওকে? আর না হলে কি রিকার্সিভলি আমরা জিনিসটা কল দিতে পারি, আর এখানে আমরা মেমোরাইজেশন করে তারপর কল দিব, যাতে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা আরো কম লাগে। হ্যাঁ, তো মেমোরাইজেশনটা আমরা কিভাবে করছি, যে প্যারেন্ট অফ ইউটা সেভ করব, ঠিক আছে? সেভ করব রাদার দেন জাস্ট ডিরেক্টলি কলিং রিকার্সিভলি যে ফাইন্ড প্যারেন্ট অফ দ্য প্যারেন্ট ইউ, ওকে? সো এই জিনিসটা সবাই হচ্ছে গিয়ে একদম ফার্স্টেই গ্রাস্প করতে পারবা না। যেটা করবা সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে সিমুলেশনটা বুঝবা, ওকে কি হচ্ছে না হচ্ছে সব জিনিসগুলা হাতে হাতে সিমুলেট করবা, করে এরপর যখন কোডটা করতে বসবা, ওকে, এই যে এই পোর্শনটার কথা বলছি, যে দিস পোর্শন, ওকে, এই পোর্শনটা না লিখলে টাইম কমপ্লেক্সিটিটা বেশি থাকে, ওকে? বাট এই পোর্শনটা লিখলে কি হয়, যে মেমোরাইজেশন বেসিক্যালি হচ্ছে, আমরা ফিবোনাচিতে মেমোরাইজেশন দেখে আসছি, ওকে? যেখানে যখনই হচ্ছে গিয়ে একটা নতুন কিছু আমরা ইনক্লুড করছি, আমরা জিনিসটা স্টোর করে রাখছি, যাতে বারবার আমার কি পুরা জিনিসটা পুরা ব্রাঞ্চটা আমার এক্সপ্লোর করা না লাগে, ঠিক আছে? সো দ্যাটস বেসিক্যালি হোয়াট আই এম ডুইং হিয়ার। তো মাই পয়েন্ট ইজ যে এই যে এই সিরো কোডটা যখন তোমরা কোড করতে বসবা, তখন সিমুলেট করে দেখার পরে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পরে কোড করতে বসলে তোমরা অ্যাকচুয়ালি জিনিসটা নিয়ে ক্লিয়ার হবা 100%, যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওকে? যতই আমি পুরো কোডটা তোমাদেরকে দেখিয়ে দিই, নিজেরা না করলে তোমরা হচ্ছে কি এটা পুরোপুরি ক্লিয়ার হবা না। অলরাইট, সো সিরো কোডটা তোমরা বুঝে নিজে ট্রাই টু কোড ইট, ওকে? অ্যান্ড দ্য সিমুলেশন ইজ ভেরি ইজি, রাইট? যে কি করছি, জাস্ট আমরা এজগুলা ওয়েট আকারে সর্ট করছি, বেশি জুম হয়ে গেল, সরি। আচ্ছা, এজগুলা আমরা ওয়েট আকারে সর্ট করছি, তারপরে একটা একটা করে আমরা এজ নিচ্ছি, ওকে? অ্যান্ড চেক করছি যে যে এজটা নিচ্ছি ওইটা কি কোনোভাবে কানেক্টেড কিনা, রাইট? একটা কম্পোনেন্টের পার্ট কিনা, রাইট? সো কম্পোনেন্টের পার্ট হলে we discard it, আর যদি কম্পোনেন্টের পার্ট না হয় তাহলে we include it, রাইট? আর এই যে কম্পোনেন্টের পার্ট নাকি না, এটা তো সিমুলেট করার সময় চোখের দেখায় we can see and understand, right? But when you're coding, তখন তুমি এই জিনিসটা কিভাবে বুঝবা, রাইট? সো ওই জিনিসটা বোঝার জন্য যে whether it's a part of the component or not, তখন আমরা কি প্যারেন্টের থ্রুতে জিনিসটা ট্র্যাক করা ট্রাই করি, ওকে? সো if the parent of the current edge that we want to include, okay, if that parent is not equals to the component we have in our hand, তখন we include it, okay? না হলে we discard it. ক্লিয়ার এটা? ইয়েস মিস। ওকে, সো আজকে টাইম কমপ্লেক্সিটিটা না পড়াই, হ্যাঁ, তাহলে আই থিংক তোমাদের জন্য একটু বেশি ওভারলোডেড হয়ে যাবে। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি এটার ডায়াক্সট্রা প্রিমস ক্রুসকালসের টাইম কমপ্লেক্সিটিটা নিয়ে একটু we will discuss about it in short, and আমরা হচ্ছে গিয়ে নতুন একটা টপিক কভার করব, ওকে? সো we are done with MST. Shoaib, না Shihab, sorry, Shihab Ahmed, you have a question? Shihab Ahmed raise hand করে বসে আছো, আচ্ছা, he doesn't, I guess. Alright guys, so that's it. কারো কোনো কনফিউশন না থাকলে আজকের ক্লাস এই পর্যন্তই। ম্যাম অ্যাটেন্ডেন্স নেবেন? না, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি না আমি। অ্যাটেন্ডেন্স যেহেতু আমি ক্লাস আওয়ারের বাইরে নিচ্ছি, এজন্য আমি আর অ্যাটেন্ডেন্সটা কনসিডার করছি না, ওকে? তোমাদের আরো আমি একটা অ্যাসাইনমেন্ট দিব প্রবাবলি। একটা অ্যাসাইনমেন্ট না, ইটস কাইন্ড অফ লাইক one file, but it will have ধরো 4 questions, okay, বা 3 questions which will be parts of different assignments. ধরো question 1 হচ্ছে কি assignment 2, question 2 হচ্ছে কি assignment 3, এরকম, ঠিক আছে? বাট একটা ফাইলই থাকবে যেহেতু বেশি টাইম নাই, ওকে? সো ম্যাম একটা আমাদের কি ফাইল দিব। কুইজ দুটোটাই কাউন্ট করা হবে? না না, n-1, বাট আরেকটা কুইজ দেওয়া উচিত, বিকজ অনেকেই ধরো কুইজ 1 মিস করেছে বা ভালো করে নাই হয়তো, সো ইয়েস ফর ম্যাম, আমি দোজ। মিস করে ফেলেছি। ম্যাম কুইজ হ্যাঁ। 2 কি অ্যানাউন্স করা হয়েছে?
না, অ্যানাউন্স করা হয় নাই। আমি ডিসকর্ড চ্যানেলে অ্যানাউন্স করে দিব, স্ল্যাকে অ্যানাউন্স করে দিব। আমাদের আগে সিলেবাসটা একটু আগায় নেই, ঠিক আছে? বিকজ উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। ওকে। ম্যাম কুইজ 2 কি ফাইনালের সব সিলেবাসই থাকবে নাকি কিছু বাদ যাবে? তার আগে তাজরিয়ান একটু রেকর্ডিংটা করো। স্টপ দ্য রেকর্ডিং, হ্যাঁ? আচ্ছা, কুইজ 2 হচ্ছে তোমার সিলেবাস